তুমি একটু ভেবে দেখো তো, দুনিয়ায় এসে তুমি কি সঞ্চয় করেছো? এই দুনিয়ার মায়ায় মহাব্বতে পড়ে তুমি আখিরাতের কথাই ভুলে গেছো। হ্যাঁ, তুমি ভুলে গেছো যে মৃত্যুর পরও আরো একটা জীবন আছে। সে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। যদি তুমি ভালো কাজ করে থাকো তাহলে তোমার গন্তব্য হবে জান্নাত, আর যদি তুমি খারাপ কাজ করে থাকো তাহলে তোমার গন্তব্য হবে জাহান্নাম। আচ্ছা, তুমি নিজেকেই নিজে প্রশ্ন করো তো, তুমি কি আল্লাহ তাআলার হুকুম মেনে চলো? তুমি কি 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করো? তুমি কি নবীর সুন্নাত মেনে চলো? তুমি কি পর্দা করো? তুমি কি চোখের হেফাজত করো? নিজেকে এই প্রশ্নগুলো একবার জিজ্ঞাসা করো তো, তুমি কি আদৌ এই কাজগুলো করো? আসল কথা হলো কি, আমাদের ইমান বড়ই দুর্বল। আমরা যখনই কোনো ভালো কাজ করতে যাই তখনই আমাদেরকে শয়তানে বাধা দেয়। আমরা কিন্তু এই দুনিয়ায় 2 দিনের অতিথি মাত্র। তাহলে কিসের এত বাহাদুরি আমাদের? এখন সবাই দুনিয়া কামাইতে ব্যস্ত। আমরা দুনিয়া কামাইতে কামাইতে ভুলেই গেছি যে আমাদের পরকালও আছে, আমাদের পরকালও ঠিক রাখা লাগবে। আমরা এইটাও ভুলে গেছি যে আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু কিন্তু এতটাও সহজ না। যদি আমরা নেককার হই তাহলে অনেক ভালোভাবে আমাদের জান কবজ করা হবে, আর যদি আমরা গুনাহগার বান্দা হই তাহলে অনেক কষ্ট দিয়ে আমাদের জান কবজ করা হবে। আচ্ছা শোনো, তুমি নিজেকে নিজে একটা প্রশ্ন করো তো, তুমি আখিরাতের জন্য কি সঞ্চয় করে রেখেছো? দুনিয়ার জন্য তো কত কিছুই করলা, আখিরাতের জন্য কি করেছো? দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে গেলে চলবে না, মৃত্যুর কথাও একটু স্মরণ রাখো। আখিরাত হলো অনন্তকালের জীবন, যার শুরু আছে কিন্তু শেষ নেই। এখনো সময় আছে, নিজেকে বদলাও। যখন এই শরীর থেকে রুহটা উড়ে যাবে তখন আর হাজার আফসোস করেও তুমি ফিরে আসতে পারবে না, কোনো লাভ হবে না তখন আর আফসোস করে। এখনো সময় আছে, নিজেকে বদলাও, ইসলামের দিকে ফিরে আসো, খারাপ কাজ থেকে বিরত থাকো। আর হ্যাঁ, একটা কথা, নামাজ পড়া কখনো বাদ দিও না। নামাজ হলো বেহেশতের চাবি। তুমি যাই করো না কেন, যেখানেই থাকো না কেন, নামাজ পড়ো। নামাজ পড়া কখনো বাদ দিও না।